বাংলাদেশে অনাগত সন্তানের লিঙ্গ পরিচয় জানার কৌতূহল ও অর্থনৈতিক চর্চায় চিরস্থায়ীভাবে নিষেধাজ্ঞা জানালেন উচ্চ আদালত। 11 মে সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন। এই রায়ের ফলে এখন থেকে গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। আদালত তার রায়ে অত্যন্ত স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে অনাগত শিশুর লিঙ্গ প্রকাশ করা কেবল একটি চিকিৎসা সংক্রান্ত তথ্য নয়, বরং এটি নারীর প্রতি বিদ্যমান সামাজিক বৈষম্যকে আরও উস্কে দেয়। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, লিঙ্গ পরিচয় প্রকাশ পেলে সমাজে কন্যা শিশু হত্যা বা ভ্রূণ হত্যার মতো ভয়াবহ প্রবণতা বাড়তে পারে। এই ধরনের চর্চা নারীর মর্যাদা, সমতা ও জীবনের মৌলিক সাংবিধানিক অধিকারের পরিপন্থী। লিঙ্গ নির্বাচনের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার মানসিকতা দীর্ঘমেয়াদে সামাজিক ও জনসংখ্যাগত ভারসাম্য নষ্ট করে। উল্লেখ্য, এর আগে 2024 সালের 25 ফেব্রুয়ারি আদালত এ বিষয়ে একটি সংক্ষিপ্ত রায় প্রদান করেছিলেন। আজ পূর্ণাঙ্গ রায় প্রকাশের মাধ্যমে বিষয়টি আইনি ও প্রশাসনিক বাধ্যবাধকতা সুনির্দিষ্ট করা হলো। হাইকোর্ট দেশের চিকিৎসা খাতের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে এ বিষয়ে কার্যকর নিয়ন্ত্রণ ও নজরদারির অভাব ছিল। আদালত স্পষ্ট করে দিয়েছেন যে শুধুমাত্র কাগজে কলমে গাইডলাইন তৈরি করলেই রাষ্ট্রের প্রতি দায়িত্ব শেষ হয়ে যায় না। বাস্তবায়নের লক্ষ্যে আদালতের কিছু দিক নির্দেশনা রয়েছে। প্রতিটি সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার এই নিয়ম কঠোরভাবে পালন করতে হবে। ভ্রূণের পরীক্ষা করা হয় এমন প্রতিটি মেশিনের কার্যক্রম ডিজিটাল নজরদারির আওতায় আনতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ বিষয়ে ব্যাপক জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। এই রায়কে নারী অধিকার কর্মী এবং সমাজবিজ্ঞানীরা একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, আমাদের দেশের প্রেক্ষাপটে ছেলে সন্তানের আকাঙ্ক্ষা অনেক সময় কন্যা ভ্রূণ নষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আদালতের এই কঠোর অবস্থানের ফলে কন্যা শিশুরা গর্ভ থেকেই সুরক্ষার একটি ঢাল পেল।